মাসিমণি, তোমার প্ল্যান তো সুপার হিট। চালিয়ে দেবীকে পুরো মাত করে দিলাম আমরা। অনেক কষ্টে জন্মের মতোই আপদটাকে ঘাট থেকে নামানো গেছে। তোমার এবার শুধু তোকে আর অনেকে এক করার পালা, ব্যাস। অনেক দূরে চলে যেতে হবে আমায়, এত দূরে যেখান থেকে আর ফিরে আসার পথ না পাওয়া যায়। কেউ যেন কখনো আর আমার খোঁজ না পায়। কি হবে আর আমার বেঁচে থেকে? না আছে ঘর, না আছে বর, না সংসার। বাপের বাড়ি বলেও তো কিছু নেই আমার। আমিও এত বোকা যে ঘটনা চক্রে হয়ে যাওয়া একটা বিয়েকে সত্যি ভেবে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। ভেবেছিলাম সব দুর্ভাগ্য কেটে হয়তো আমার জীবনে সুখ আসবে, নিজের কেউ হবে, আমার সংসার হবে। সব ভুল, সব মিথ্যে। জং ধরে যায় আমাদের তরবারি, যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি, যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব। যত দূরে যায় আমাদের হাতছানি, তারও দূরে দেখি নাবিকের মস্তানি, দিক ভুল হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। বন্ধ হয়ে আসছে, এত কিছু করলাম তো ওই বন্ধটা যাচ্ছে না কেন? এই ফুলের গন্ধটা নিতে পারছি না আমি, অসহ্য লাগছে। এ জীবন আমি এক্ষুনি বিসর্জন দেব। যার জীবনে পাওয়ার কিছু নেই, হারানোরও কিছু নেই, তার মৃত্যুই একমাত্র পথ। ওই মন্দিরের দিক থেকে শাক আর ঘন্টার শব্দ কেন আসছে? আমাকে নিয়ে আপনাকে আর কোনো রকমের বিড়ম্বনায় পড়তে হবে না, কথা দিচ্ছি।
গিয়ে দেখে আসবো দেবী ঠিক আছে কিনা। না থাক, আমি দেবীকে কোনো ফলস হোপ দিতে চাই না। আমাদের মধ্যে সম্পর্ক যেমনটা ছিল তেমনটাই ঠিক আছে। ওকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। তোমার মন্দিরে ঘটনাক্রমে যে বিয়েটা হয়েছিল তার জন্য আমি নিজেকে শেষ করতে চলেছি। তোমার সামনেই আমি প্রাণ নেব, সাক্ষী থাকবে তুমি। আজ আমি তোমার কাছেই প্রশ্ন করব। যতক্ষণ না আমি আমার প্রশ্নের জবাব পাবো ততক্ষণ আমি তোমার চরণে আমার মাথা খুঁড়তে থাকবো। এখানে আমি আমার নিজের প্রাণ ত্যাগ করবো। কেন মা, কেন তুমি আমার সাথে এমনটা করলে? আমি তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে অভাগীর নাম নিয়ে বড় হয়েছি। জেনে গেছিলাম যে দুর্ভাগ্যই আমার সঙ্গী। তাহলে কেন তুমি ডাক্তারবাবুর জীবনের সাথে আমার জীবনটা জড়িয়ে দিলে? কেন তুমি আমাকে একটা নতুন স্বপ্ন দেখালে যখন সেই স্বপ্নটা দেখার অধিকারই আমার নেই? বাড়ির বড় বউয়ের নাম পেলাম, ডাক্তারবাবুর স্ত্রী বলে সমাজ জানলো, কিন্তু কারোর মন জয় করতে পারলাম না, কারোর ভালোবাসা পেলাম না। যে মানুষটাকে শেষ খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম সেও আমাকে ফিরিয়ে দিল। শেষ আশার প্রদীপটাও তুমি নিভিয়ে দিলে। তবে বলো, এই সিদ্ধি সিঁদুরের অর্থ কি? যখন এই বিয়েটাই মিথ্যে, তাহলে তোমার সামনে আমার স্মৃতি কেন রাঙিয়ে দিয়েছিলে? জন্ম থেকে মায়ের মুখ দেখলাম না, বাবার আঙুল ধরে কোনোদিন হাঁটলাম না, বাবা মায়ের স্নেহ, ভালোবাসা, প্রশ্রয়, শিক্ষা কিচ্ছু পেলাম না। একটা পরিবার কাকে বলে সেটাও কোনোদিন জানলাম না। এই জন্ম নিয়ে আমি কি পেলাম? আমি তো তোমার কাছে কোনোদিন প্রশ্ন করিনি, অভিযোগও করিনি। সবকিছু কেড়ে নিতে নিতে তুমি আজ আমাকে কাদের কিনারে এনে দাঁড় করিয়েছ। সবার নাকি জন্মের একটা উদ্দেশ্য থাকে। তুমি বলে দাও না, আমার জন্মের উদ্দেশ্যটা কি? আমার কপালে যখন নিঃস্ব একটা জীবনই লিখেছিলে, তাহলে কেন আমাকে জন্ম দিলে? আমার মতো একটা কপাল পোড়া মেয়ের জন্ম না হলে তো কারোর কিচ্ছু যায় আসতো না। কেউ নেই আমার, নিজের মতো কিচ্ছু নেই। তাহলে আমি এই জীবনটাকে রাখবো কেন? সবকিছু আমি শেষ করে দেব, শেষ করে দেব, শেষ করে দেব। মা, হয় তুমি আজ আমাকে আমার প্রশ্নের উত্তর দেবে, না হলে আমি এই প্রাণ রাখবো না, তোমার সামনে প্রাণ ত্যাগ করবো। এই নে, এইটা রাখ। বুড়িমা, তুমি এখানে? মেয়ে অমন কাতর হয়ে ডাকলে
মা কি না এসে পারে রে? আমি তোমায় কখন দেখেছি? আমি তো আমার মনের দুঃখের কথা ঠাকুরকে জানাচ্ছিলাম। মানুষ সমস্যায় পড়লে ভগবানকে দোষারোপ করে, নিজের মন্দ কপালের দোষ দেয়। ভগবানকে দোষ দিয়ে কি লাভ বল দেখি? আমাদের জন্য যা ঠিক ভগবান তো তাই করেন। পৃথিবীর সকলেই তো ঈশ্বরের সন্তান। সন্তানকে কষ্ট দিতে কোন মা চায় বল দেখি? ঈশ্বর আসলে মাঝে মাঝে মানুষের পরীক্ষা নেয়, জানিস? জীবনের পরীক্ষা পার করতে করতেই তো মানুষ শক্ত হয়, অভিজ্ঞতা বাড়ে, ঠিক ভুল চিনতে শেখে, আপন পর বুঝতে শেখে। এ হলো জীবনের পাঠ রে। অন্ধকার রাতের পরেই তো দিনের আলো দেখা যায়, তাই না? তোরও এখন পরীক্ষার সময় রে মা, ভয় পাস না, বিচলিত হোস না। তুমি এত কিছু কি করে জানলে মা? ঠাকুরকে যখন কেউ মন থেকে ডাকে, যে সৎ, যে নির্লোভ, যার কোনো পাপ নেই, তার ডাকে সাড়া দিতে ঠাকুর স্বয়ং তো আসতে পারেন না, তাই দিকে দিকে দূত পাঠায় ভক্তকে রক্ষা করতে, তাকে পথ দেখাতে। তুই যখন মা কমলে কামিনীর শরণ নিয়েছিস, মা তোকে ঠিক পথ দেখাবে। তোকে খালি হাতে ফিরতে হবে না রে মা, ভরসা রাখ, পথের সন্ধান তুই পাবি। কি বুড়িমা কোথায় গেলেন? আরে এত হাওয়া হঠাৎ করে থেকে আসছে। এত আলো কি মায়ের মূর্তি থেকে আসছে? তুই তোর ভবিতব্যের পথেই এগোচ্ছিস দেবী। এই সিঁদুরই তো শক্তি, আর তুই হলি তোর সিঁদুরের রক্ষা কবচ। তোর স্বামীর রক্ষার ভার এখন তোর হাতে। যে জন্মকে তুই বৃথা ভাবছিস, জীবন থেকে তোর প্রাপ্তি শূন্য বলে মনে করছিস, তা নয়। তোর জন্ম এক বিরাট মহৎ উদ্দেশ্যে হয়েছে। কালক্রমে তুই তা বুঝতে পারবি। শুধু এখন মনে রাখ, তোকে তোর স্বামীর ছায়া হয়ে থাকতে হবে। তাকে তুই নিজের থেকে দূরে যেতে দিবি না। যদি এই মধুডিহি গ্রামের বাইরে সে পা রাখে, তাহলে তার বিপদ, জীবন সংশয় হতে পারে। এ তুমি আমাকে কি বললে মা? আমি কি করে ডাক্তারবাবুর রক্ষা কবচ হলাম? কিমি মাঝে বললো তমসা দিদি ডাক্তারবাবুর রক্ষা কবচ। আমি তো কিছুই বুঝতে পারছি না এসবের মানে কি। তুমি আমায় পথ দেখাও মা, আমায় পথ দেখাও, একটা ইঙ্গিত দাও। ইঙ্গিত দাও মা, ইঙ্গিত দাও তুমি, না হলে যে আমার মনের প্রশ্নের উত্তর আমি কোনোদিন পাবো না। ইঙ্গিত দাও মা। তার মানে তুমি যা যা বলে সব সত্যি, এই তোমার ইচ্ছে, আর তার জন্য তুমি আমাকে এখানে টেনে নিয়ে এনেছো। আমাকে ডাক্তারবাবুর ছায়া হয়ে থাকতে হবে। জেনে শুনে আমি কোনোদিন ওনার জীবন বিপন্ন হতে দেব না। উনি আমার জন্য অনেক করেছেন মা, ওনার ঋণ আমার মাথার উপরে। এবার আমি
কি করব? এখন আমি কি করে চলে যাই মা? কি করে নিজের জীবন বিসর্জন দিই? এখন যে আমাকে ওনার জীবন রক্ষার গুরুর দায়িত্ব সামলাতে হবে। তুমি আমায় পথ দেখাও মা, আমায় পথ দেখাও। তোমার দেওয়া দায়িত্ব পালন করে আমি যেন ডাক্তারবাবুকে রক্ষা করতে পারি মা। কত জন্মের যাবে হাতেরই রেখা, ফিরতে হবে ফিরে আসা। আজ কার্তিক পূর্ণিমা তিথি, খুব শুভ দিন। আমাদের বড় বৌদি যখন বেঁচে ছিল তখন আমাদের কমলেকামিনী মন্দিরে সবার প্রথম প্রদীপটা বৌদি দিত। মন্দির বন্ধ আছে, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, প্রদীপ, সলতে, তেল সবকিছু এখানে রয়েছে। যেন আগে থেকে কেউ এগুলো এখানে রেখে দিয়ে গেছে কার্তিক পূর্ণিমার দিনে মায়ের সামনে প্রদীপ জ্বালানোর জন্য। जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते। ओम जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते। হাঁটতে যাচ্ছিস বুঝি? দাঁড়া, আমি তোর জন্য একটু তাহলে চা করে আনি। আরে না না মলিমা, লাগবে না, আমি ওয়াকটা করে আসি। হ্যাঁ, সাবধানে যাস। আজকে সকালটা কি সুন্দর না? কি শান্তি যে লাগছে আমার। ঠিক আছে, শোন, বলছি আগে দিদি ভাইয়ের কাছে কি ক্ষমাটা চেয়ে নিজের জায়গাটাকে ঠিক কর, তারপর তোর আর অনেক বিয়ের কথাটা আমি তুলছি, ঠিক আছে? কাকিমা, কাকিমা বলছি আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। কালকের ঘটনার জন্য আমি সত্যি খুব লজ্জিত। কেন তমসা? আজ হঠাৎ এমন কি ঘটনা ঘটলো যে কালকের ওই অত ঘটনা তুমি একেবারে সব ভুলে গেলে? কাল তো দেবী আসলে দিদিভাই কি বলতো, ওনার সত্যি তো ওর ভুল বুঝতে পেরেছে। আর জানো, কাল রাতটা খুব কান্নাকাটি করেছে। ও যে কাজটা করেছে তার জন্য সত্যি অনুতপ্ত। দিদিভাই ছোট, আমার এখন এসব কথা শুনতে ভালো লাগছে না। আমি যাই, পুজোর দেরি হয়ে যাচ্ছে, পুজোটা করে আসি। এক্ষুনি বলে ফেলছিলি? হ্যাঁ, দেবী দিদি কোথায় গো, দেখেছো? তোর দেবী দিদি চিরকালের মতো হাওয়া, আর কোনোদিনও ফিরবে না।
কোথায় ছিল কে জানে, কোন ঘরে কার সাথে, নাকি একাই ছিল। বেরোবার সময় তো দেখতে পেলাম না, কাউকে জিজ্ঞেস করলে তো বুঝে যেত দেবী রাতে আমার ঘরে ছিল না। সেটা নিয়ে আবার একটা সিন ক্রিয়েট হতো। কিন্তু কিন্তু চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। দেবীর ফুলের গয়না এখানে? স্ট্রেঞ্জ, দেবীর ফুলের গয়না এখানে কি করে এলো? তার মানে কাল রাতে দেবী এখানে এসেছিল। তাহলে ও এখন কোথায়? বাড়িতে নেই।